অন্তরাজ্য অপরাধ রুখতে পুরুলিয়ার বাংলা ঝাড়খণ্ড সীমানায় বসল পুলিশ ক্যাম্প। অন্তরাজ্য দুষ্কৃতীদের কার্যকলাপ রুখতে ঝাড়খণ্ড সীমানা এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প বসালো পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন। পুরুলিয়া শহরের 9 কিলোমিটার দূরেই রয়েছে ঝাড়খণ্ড বর্ডার। শহরে ব্যাংক ডাকাতি, সোনার দোকানে লুট সহ একাধিক কার্যকলাপ করে ওই পথ দিয়ে দুষ্কৃতীরা সহজেই ঝাড়খণ্ড রাজ্যে গিয়ে আত্মগোপন করেছিল। পাশাপাশি এই রাস্তায় সহজেই চোরা পাচারের ঘটনা ঘটে বলে দাবি স্থানীয় মানুষদের। তাই অন্তরাজ্য দুষ্কৃতীদের রুখতে 2 জন অফিসার, 6 জন কনস্টেবল ও 10 জন সিভিক স্থায়ীভাবে ওই ক্যাম্পে এখন থেকে কাজ করবেন। আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের সূচনা করলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পার্মানেন্ট এরিয়াতে পুলিশ ক্যাম্প করা হয়েছে। নেতুরিয়া থানাতে রায়বাঁধ আছে, পাড়া থানাতে নডিয়া আছে, আর রঘুনাথপুরে করগালি আছে, এরকম করে বড়াবাজারে সিন্দ্রি আছে। আমাদের কুইলাপাল পুলিশ ক্যাম্প অপারেশনাল আছে। কিছুদিন আগে আমরা বেগুনকুদরে করেছি। এরকম প্রত্যেকটা কোটশিলা থানার, তো এরকম প্রত্যেকটা জায়গাতেই যেখানে যেখানে মনে হয়েছিল আমাদের একটু রিমোট এরিয়া আছে বা যেখানে পুলিশ মানে রেগুলার থানা থেকে যাওয়া একটু অসুবিধা আছে, সেখানে আমরা পুলিশ ক্যাম্পগুলো করেছি, সেখানে যাতে পুলিশের ফেসিলিটিগুলো সেখান থেকে দেওয়া যায়। একদম জিডি থেকে আরম্ভ করে এফআইআর থেকে আরম্ভ করে প্রত্যেকটা সুবিধা যাতে প্রাপ্ত হয়। এবং এটা খুব স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট। আপনারা জানেন এই কিছুটা গেলেই এখানে ঝাড়খণ্ডের বর্দাগাম, আমাদের মৌদা বা চয়নপুর এইসব এরিয়াগুলো আছে। তো এটা খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখেছি বিভিন্ন সময় ক্রিমিনালরা এখানে ক্রাইম করে এই রাস্তাকে মানে ইউজ করে বেরিয়ে গেছে। আমরা আজকে এই ক্যাম্পটাকে এখানে উদ্বোধন করলাম। এখানে আমাদের অফিসার ফোর্স এখানে থাকবে। তারা এখানকার যারা এই সমস্ত বিভিন্ন যে পঞ্চায়েতগুলো আছে, ভোঙা, ছড়রা, গোলামারা, এই সমস্ত পঞ্চায়েতের যে সমস্ত গ্রামগুলোর পার্শ্ববর্তী আছে, সেখানে সিকিউরিটি প্রোভাইড করবে। নাকা চেকিং করার জন্য আপনারা জানেন ইন্টারস্টেট নাকা চেকিং ভোঙাতে হয়। এছাড়া এটাও একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট। এখান থেকে রাঘবপুর থেকে একটা রাস্তা এসে এই রাস্তায় ওঠে এবং এখান থেকে একটা রাস্তা চলে যায় বারোমেশিয়া। তো এই জায়গাটা আমাদের নাকা চেকিং রাত্রিরে চলে, সেগুলো কন্টিনিউ হবে। জায়গাটা আপনাদের পুরোপুরি সীমানা, ঝাড়খণ্ড সীমানায়। এখানে যত অপরাধ বা যে ক্রিমিনাল এই রাস্তা দিয়ে রাস্তাটিকে ব্যবহার করে ওরা যাচ্ছি আমরা এটা দিয়ে যাইছে বা ধরা ঝাড়খণ্ড থেকে মাইল পেলেও দিচ্ছেনি, ধরে ঝাড়খণ্ড থেকে নানা রকম 2 নম্বর মালও পেরে দিয়েছে। এখনো চলছে, এখনো প্রায় গাড়ি চলে। আমরা তো ওরা বলতে পারবো যে কি যাচ্ছে গাড়ি কিন্তু গোটা রাত গাড়ি চলে রাস্তাটা, মানে 1 মিনিটও বাকি থাকে না, গোটা রাত গাড়ি চলে। আচ্ছা, সামনে কত সামনে আপনার ঝাড়খণ্ড কত 3-4 কিলোমিটার হবে। তো আপনারা কি আতঙ্ক রয়েছেন? হ্যাঁ, আতঙ্কই আছি আমরা। বিগত দিনে যে শহরে ডাকাতি চুরি হয়েছিল, পরে কি শুনেছেন? পরে শুনলি যে সব ঝাড়খণ্ডের এলো ডাকাতি করে পালাইন, যে সিটি ক্যামেরা পরে দেখছে ধরা পড়ছে যে ঝাড়খণ্ডের কোন রাস্তায় যাচ্ছিল না? যাচ্ছিল আমাদের যে মৌধা দিয়ে, এই রাস্তাটাতে। মৌধা দিয়ে এই রাস্তাটাই। আজ তো এখানে একটা পুলিশ স্থায়ী ক্যাম্প করছে, কতটা আপনারা শান্তি পাবেন? খুবই ভালো হবে। আমাদের মধ্যে যে একটু ভয় ছিল সেটা থাকবে না, যে আতঙ্ক ছিল সেটা এই পুলিশের হিসেবে মানে সাহস থাকবে। আর কি মনে করছেন আজকে পুলিশ ক্যাম্পের পর কি নিরাপত্তা সুনিশ্চিত হবে? মানে হয় হয়তাম হবে, একটু তো ভয় থাকবে। 2 নম্বরই লোকের এখানে কিছু পেয়ে পুলিশ থাকলে তো ভালোই হবে। কিছু না, ঝাড়খণ্ডের নিকটবর্তী আমাদের গ্রাম পঞ্চায়েতটা গোটা এলাকাটাই। ওইখানে তো বিগত দিনে প্রচুর মানে চুরি ডাকাতি বা যেটা একটা করিডোর হিসেবে ব্যবহার করে। হ্যাঁ, আমাদের পুরুলিয়া শহরে যত সমস্ত চুরি ডাকাতি হয়েছে, সোনার দোকান বলুন, আপনি সেঙ্কো গোল্ড বা পাঞ্জাব ব্যাংক বলুন বা বন্দুকের দোকান বলুন, সমস্ত দুষ্কৃতীদের কিন্তু এইটাই রাস্তা। এমনকি এই যে পুরুলিয়া থেকে যে 2 নম্বরই মালগুলা পাচার হয়, আলু ফালু এটা সেটা, এই রাস্তাটাই কিন্তু মেন রাস্তা। এবং ঝাড়খণ্ডের সীমানার আমাদের এই বিভিন্ন ডেড বডি আর বাজে খাজি এরকমও পাওয়া গেছে যে আসে মারে ফেলে দিয়ে, যেহেতু অতি সহজে ঝাড়খণ্ডটা পায়। আর এটা নিরাপত্তাহীনতায় ভুগছে ওই রাস্তাটা। এখানে কোনো পুলিশ থাকতো না, যদিও আমাদের ঘোঙাতে ক্যাম্প আছে, কিন্তু এখানে পুলিশ নেই। সেইটা অবশ্য প্রশাসন একটু লক্ষ্য করে এটা খুবই আমাদের অঞ্চলের ক্ষেত্রে বা সমস্ত এলাকার ক্ষেত্রে একটা ভালো জিনিস হয়েছে। এলাকাও শান্তিতে থাকবে। এলাকা বিশেষ করে এলাকাও তো এইসব কারণগুলো আতঙ্কিত হতো, যখন জিনিসগুলো ধরা পড়ছে তখন আতঙ্কিত হতো। এই যেমন সোনার ব্যাপারটা আমাদের সামনের গ্রামেই ধরা পড়েছিল, গোলামারা অঞ্চলের মধ্যাতে, মানে লোক ধরা পড়ে নাই কিন্তু জিনিসপত্র পাওয়া গেছিল কুয়াতে। এই রাস্তাটা কি ব্যবহার, এই রাস্তাটাই তারা ব্যবহার করছে। এটা ওরা বেশি নিরাপদ মনে করছে, এখনো করে চলেছে। কিন্তু সেইটা প্রশাসন নজর নিয়েছে এবং এখানে যে একটা ক্যাম্প বা ফাঁড়ি উদ্বোধন হচ্ছে, তাতে এলাকার মানুষ সকলেই কিন্তু প্রচন্ড খুশি। আপনি তো একজন জেলা পুলিশ, আপনার তো কোথাও নিরাপত্তার একটা ব্যাপার। সে তো অবশ্যই, আমরা তো ওইগুলোর জন্য জবাবদিহি করতে হবে, এটা তো অবশ্যই থাকবে। এবং সেইটা আমাদের সরকারও যে একটা নজর দিয়েছে এটার উপর, প্রশাসন নজর দিয়েছে, এটা খুবই ভালো এলাকাবাসী। আজকে
পুলিশ করার পাশাপাশি